জানো তো, আমেরিকায় কলকাতার মতো স্পঞ্জ রসগোল্লা খুঁজে পাওয়াটা না বড্ড কঠিন। একমাত্র ভরসা বাংলাদেশি বাজার, কিন্তু সেগুলো ভীষণই কড়া মিষ্টি আর পুরোপুরি ছানা দিয়েও তৈরি হয় না। তাই একটু সাহস করে বাড়িতেই চেষ্টা করে এই রসগোল্লাগুলো বানিয়ে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে ভেতরে রস ঢুকেছে আর কতটা নরম হয়েছে। তবে খুব সহজ উপায়েই কিন্তু তৈরি করেছি জানো। দুধ ফুটিয়ে 2 চামচ ভিনিগার দিয়ে প্রথমে ছানা তৈরি করে নিয়েছি। তারপর ছানাটা ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেন ভিনিগারের কোনো গন্ধ না থাকে। আর অতিরিক্ত জল কাপড়ে ছেঁকে বের করে নিয়েছি। তবে বেশি জল ঝরিয়ে ফেললে ছানা শক্ত হয়ে যেতে পারে, এই ভয়ে বেশি চাপ না দিয়ে হালকা করে হাতে চেপে চেপে জল ঝরিয়ে নিয়েছি। এরপর হাতে তালু দিয়ে ছানা মেখে লেচি কেটে বল বানিয়ে নিয়েছিলাম। আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক দিয়ে 18টা বল বানিয়েছিলাম। এরপর 2 কাপ চিনিতে 2 কাপ জল দিয়ে ফুটিয়ে বলগুলো একে একে ছেড়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিতেই এমন সুন্দর সাদা ধবধবে স্পঞ্জ রসগোল্লা তৈরি। তবে হ্যাঁ, বিদেশি ইলেকট্রিক কয়েল বা হিটারগুলো খুব হাই হিট দেয় বলে 5 মিনিট ফুটিয়েছি। দেশে 8 থেকে 10 মিনিটও সময় লাগতে পারে।